আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 17 অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায়ের উদাহরণ 14। এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 341। দেখো উদাহরণ 14, নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো এখানে এই একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বলছে প্রচুরক নির্ণয় করতে। তো দেখো আমি প্রশ্নটা উঠিয়ে নিয়েছি যে এখানে নিচের গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, এ হলো আমাদের সারণী। তো এটা প্রশ্নে দেওয়াই আছে। তো এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। তো আমরা জানি প্রচুরক নির্ণয় করার জন্য আমরা সবচেয়ে বেশি যে গণসংখ্যা আমরা সে ঘরে চলে যাব। তো এখানে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা হলো 25, তার মানে হলো এই প্রচুরক এই শ্রেণীতেই বিদ্যমান, অর্থাৎ এই 41 থেকে 50 এই শ্রেণীতে আমাদের প্রচুরকটি আছে। আমরা মনে রাখবো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে আমরা সেই ঘরে চলে যাব, গণসংখ্যার ঘরে। তার উপরে যে শ্রেণী ব্যাপ্তিটা থাকবে সেটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। এই শ্রেণীতে আমাদের প্রচুরক আছে। তো এখন আমরা লিখব যে এখানে গণসংখ্যা সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক 25, সর্বাধিক 25 আছে 41 থেকে 50 শ্রেণীতে। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক এই শ্রেণীতেই বিদ্যমান। বা সুতরাং প্রচুরক শ্রেণী 41 থেকে 50। এখন আমরা প্রচুরকের সূত্র লিখব। তো আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে এখন আমাদেরকে L, F1, H, F2 এই মানগুলো আমাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। তো এখানে লিখব যে এখানে L সমান L হবে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এই যে আমরা গণসংখ্যা সবচেয়ে বেশি পেলাম কোথায়? 25 এই ঘরে। তো এই বরাবর যে শ্রেণী ব্যাপ্তির ঘর আছে এটা হলো নিম্ন সীমা আর এটা হলো উচ্চ সীমা। তো এটা L এর মান, 41 হলো L এর মান। তাহলে L সমান হলো 41। এরপরে কমা দিব F1 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। তো এটা হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এটা সবচেয়ে বড় গণসংখ্যা। এই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। এখন একটা ব্যাপার দেখো, এইখানে 25 এটাই প্রথমে আছে, এর আগে তো আর কোনো গণসংখ্যা নাই। তো নাই মানে জিরো। তার মানে কি হচ্ছে, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 25। তো F1 এর মান হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 25 বিয়োগ হবে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা। এখন তার পূর্বের শ্রেণীতেও কোনো গণসংখ্যা নাই, তার মানে এটা 0 ধরে নেব আমরা। তো এটা 0। তো 25 থেকে 0 বিয়োগ করলে হবে 25। তার মানে হলো F1 এর মান পেলাম আমরা 25। আমরা প্রত্যেকটা কমা দিয়ে লিখবো। তুমি তাহলে নিচে লিখতে পারবে, সমস্যা নেই। তো L এর মান 41, F1 এর মান 25 বিয়োগ 0 সমান 25। এখন লাগবে F2 এর মান। তো F2 এর মান হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 25 আর তারপরের শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ সবচেয়ে বেশি যে গণসংখ্যা সেই গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা।
তো এখানে 25 হবে বিয়োগ, তারপরে শ্রেণীর গণসংখ্যা হলো 20। 25 বিয়োগ 20, 25 বিয়োগ হলো 20, তো সমান হবে 5। এখন লাগবে হলো সর্বশেষ এইচ এর মান। হ্যাঁ, এইচ এর মানটা হলো সবচেয়ে বোঝার ব্যাপার। তো এখানে এইচ এর মান, এইচ বলতে আসলে তোমরা অনেক সময় কমেন্টসে জানো যে এইচ কি। তো এখানে এইচ বলতে আসলে বোঝায় শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখান থেকে দেখো, এখন শ্রেণী ব্যাপ্তি কিন্তু দুই ধরনের, একটা হলো বিচ্ছিন্ন আর একটা হলো অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন কিন্তু আমাদেরকে চিনতে হবে, তাছাড়া কিন্তু শ্রেণী ব্যবধান কত বা এইচ এর মান কত এটা আমরা পারবো না। তো আমাদের শ্রেণী ব্যাপ্তি জানতে হবে। তো এখানে দেখো আছে কত, 41 থেকে 50। তাহলে আমরা এটা হলো, এরপরটা আছে 51 থেকে 60। তার মানে এটা আমি নিচে নিচে লিখে দেখাই তোমাদেরকে। এই 41 থেকে হবে আছে কত 50, আর তারপরের শ্রেণী আছে 51 থেকে হলো 60। এখন দেখো পরপর দুইটা শ্রেণী তুমি খেয়াল করবে কি আছে এখানে, 41 থেকে 50, পরের শ্রেণী শুরু হয়েছে 51 থেকে 60। তার মানে এটা হলো বিচ্ছিন্ন, এটা হলো বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর এটা বিচ্ছিন্ন, তার মানে এই বিচ্ছিন্ন হলে আমরা এখানে নিম্ন সীমা যত থাকবে তত সহই আমরা গুনবো। তো 41 থেকে তুমি যদি গণো 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, তার মানে শ্রেণী ব্যাপ্তি বা এইচ এর মান হবে এখানে তোমার 10। আর যদি এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থাকতো তাহলে কিন্তু এমন হতো যে এখানে থাকতো হচ্ছে তোমার 40, আর তারপরে এখানে থাকতো হলো 50, আবার পরের লাইনে আবার 50 থেকে শুরু হতো, পরে হইতো এখানে 60। তো এটা কিন্তু আমি অবিচ্ছিন্ন, এটা হলো অবিচ্ছিন্ন। আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এটা হলো অবিচ্ছিন্ন আর এটা হলো বিচ্ছিন্ন। কখন তোমরা কি করবে একদম ক্লিয়ার হয়ে নাও। পরিসংখ্যানের অঙ্ক করতে হলে অন্তত ছাত্র হিসেবে তোমাকে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এটা তোমার চিনতেই হবে। তো এটা 40 থেকে 50, পরের শ্রেণীতে আবার 50 থেকে 60। তার মানে এখানে দেখো 50 এর সংখ্যাটি পরপর দুটি শ্রেণীতে আছে। পরে যদি আরও শ্রেণী হতো তাহলে 60 আবার নিচে নামতো, 60 থেকে হতো 70। তাহলে এই যে এখানে 60 দুইবার আছে, একই সংখ্যা পরপর দুই শ্রেণীতে থাকলে সেটা হলো অবিচ্ছিন্ন, মানে এখানে কোনো বিচ্ছিন্ন হয় নাই, লাগালাগি অবস্থা আছে, তার মানে এখানে বিচ্ছিন্ন হয় নাই, এটা হলো অবিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন হলে এখানে যত থাকবে তার পরের থেকে গণা শুরু করতে হবে, অর্থাৎ 40-এর পর থেকে আমার এখানে গণা লাগবে অবিচ্ছিন্ন হলে। আর বিচ্ছিন্ন হলে এখানে যত থাকবে নিম্ন সীমা তত থেকেই গণনা শুরু করতে হবে। আমি আবার বলতেছি, বিচ্ছিন্ন হলে নিম্ন সীমা যা থাকবে সেটা সহই গণনা করতে হবে, অর্থাৎ 41 সহ আমরা যদি 50 পর্যন্ত যাই তাহলে এইচ এর মান হবে 10। তার মানে এইচ এর মান হলো 10। এখন আমরা লিখবো এখানে এইচ সমান হলো 10। তো এরপরে আমরা এখন মানগুলো বসাই দিই। তো এখন লিখবো সুতরাং প্রচুরক সমান হবে কত, এই যে এখন এই যে সূত্রটা আছে এই সূত্র আমরা আর লিখবো না, এই সূত্র যে অক্ষরগুলো ব্যবহার করেছি শুধুমাত্র তাদের মান বসাবো। এখানে এল এর মান হচ্ছে 41, এই যে 41, এই প্লাসের প্লাস। F1 এর মান কত, এই যে F1 এর মান হচ্ছে 25, তো এখানে লিখবো 25, এইভাবে টান দিব। তারপরে F1 এর মান প্লাস F2 এর মান, তো F1 এর মান কিন্তু 25, তো আবার 25 লিখবো। এই যে এই প্লাসের প্লাস, F2 এর মান কত, এই যে 25 থেকে 20 বিয়োগ করছে 5 বের হয়েছে, তাহলে F2 এর মান হলো 5। আর গুণন, এই যে গুণ এইচ এর মান হলো 10। তো এখন আমরা এখানে 41-এর 41 রাখবো, এই প্লাসের প্লাস। এখন আগে গুণের কাজ করব, 25 আর 10 গুণ করলে হবে 250, আর ভাগ 25 আর 5 যোগ করলে হবে 30, 41 প্লাস। এখন আমরা এখানে হচ্ছে 250-কে 30 দ্বারা ভাগ করবো এখানে। তো 250 ভাগ হবে 30, তাহলে হবে 8.33 অসংখ্য। তাহলে আমরা অসংখ্য নেওয়ার প্রয়োজন নেই, 8-এর পরে শুধুমাত্র আমরা 2 ঘর নিলে হবে, 8 দশমিকের পর আমরা 2 ঘর নিব। তো এখানে হচ্ছে 250-কে 30 দ্বারা ভাগ করলে হবে 8.3, তা আমরা 2টা 3 নিলে হবে দশমিকের পরে। তা এখন এটা আর এটা আমরা যোগ করে দিই, 41 আর 8 হবে কত 49 দশমিক, তাহলে 33, 41 আর 8 হবে 49, আর এই 33।
তাহলে এটাই হবে আমাদের প্রচুরক। তো লিখব সুতরাং নির্ণয় প্রচুরক। নির্ণয় প্রচুরক। প্রচুরক হবে 49.33। এটাই আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব হলো যে 15 নং সর্বশেষ উদাহরণ আছে, এই 15 নং উদাহরণটি আমরা সমাধান করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।